من اللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وشر الأمور أوسطها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابق والسابقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলুন লা ইলাহা ইকো দিতে বলেন ইকো 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 لا إله لا إله জোরে বলুন لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি কোনটা কষ্ট এটা কাজী রতনপুর পূর্বপাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামিক সম্মেলন 2024 সম্মেলনের সভাপতি মুফতি হাফিজ মাওলানা শহীদুল্লাহ সাহেব, খতিব কাজী রচন পূর্বপাড়া জামে মসজিদের আমান কেন্দ্র জামে মসজিদ, সহসভাপতি অনেকগুলি নাম দেখছি, প্রধান অতিথি ফজলে রাব্বি অ্যাডভোকেট প্রাণ RFL গ্রুপের মালিক,
আরো অনেকগুলি অতিথি দেখছি। আল্লাহ পাক বলছি ওয়ারাফা'না লাকা যিকরাক, সবাই বলুন ওয়ারাফা'না লাকা যিকরাক। ওয়াইজিন ইকরাম প্রধান ওয়াইজ হযরত মাওলানা রহমাতুল্লাহ আশিকি, খতিব বাইতুল মামুর জামে মসজিদ বনানী ঢাকা, মুফতি মাহবুব বিন শামীম, আলোচক দীপ্ত টিভি ও খতিব কামরাঙ্গীর কানায়ের নগর বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া। আর অনেক আলেমগুলো দেখছি আমি, যা বিশাল বড় একটি পোস্টার, যা আলেমের শুধু আলেম আর আলেম, অতিথি আর অতিথি। যেমন এক ব্যক্তি বলেছিলেন যে বলো তো গুড বানান করো, তখন উনি বলেছিলেন যে ABCDEFGHICKLMNOPQRSTUVWXYZ, তখন উনি বলেছিলেন যে গুড এটার মধ্যেই আছে। আমরা সবাই এক বাক্যে বলছি ওয়ারাফা'না লাকা যিকরাক, বলুন আমিন। কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটি আয়াত উপস্থাপন করেছি। এই আয়াতের উপর আমি কথা বলবো, শুনতে রাজি? এক বাক্যে বলেন আপনার আমার মালিক কে? সব জায়গায় আইন মানব কার? সাংসারিক জীবনে আইন মানব কার? রাষ্ট্রীয় জীবনে আইন মানব কার? সংসদে আইন মানব কার? আল্লাহর। সেক্রেটারিয়ে, ক্যান্টনমেন্টে, আল্লাহর। মানুষের রাস্তা বন্ধ করে দেওয়ার সময় আইন মানব কার? আল্লাহর। ভালো করে বুঝেন, মানুষের কি রাস্তা বন্ধ করে দিতে পারি? মানুষের কষ্ট দিতে পারি? কোনো কিছু ক্ষতি করতে পারি? মুসলমান কখনো কারো কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুসলিমিন আইফা, এক মুসলমান অপর মুসলমানের, আমার সঙ্গে কথা বলবেন, এক মুসলমান অপর মুসলমানের। আপনি আমি যদি ভাই হয়ে থাকি তাহলে ভাইকে ভাই কেন বিপদে ফেলতেছি? আবার আপনি আমি দেখেন, যদি আপনি ইস্তেমার মাঠের দিকে তাকান, এক মুসলমান অপর মুসলমানকে মারছে, কারণটা কি? ওরাও নামাজি এরাও নামাজি, ওরাও তাবলীগ করে এরাও তাবলীগ করে, বলেন ঠিক কিনা? ঠিক। শুধু ভুল বোঝার কারণে শুধু মারামারি হচ্ছে, অন্য কিছুর জন্য নয়। বন্ধুগণ, আপনাকে আমাকে যেই জিনিসটি বুঝতে হবে সেটা হলো কোরআন এবং হাদিসের যদি স্বর্ণাপন্ন হয়, হক্কানি আলেমদের কাছে যাই, তাহলে এই কাটাকাটি মারামারি হানাহানি কোনো কিছু থাকবে না, বলেন থাকবে? আল্লাহর আইন যদি মানি তাহলে থাকবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? বলেন বাংলাদেশে আইন আছে, কোরআনের আইন চলে। যদি চলতো তাহলে এমন হইতো না। কারণটা দেখেন, ত্রাণমন্ত্রী ছিলেন মুফাজ্জল হোসেন মায়া, বলেন নাম কি? মুফাজ্জল হোসেন মায়া। আমি একটি বাসায় গেলাম দাওয়াত খেতে, দাওয়াত খাওয়া যাওয়ার পর আমি দেখলাম তার ঘরে চালের মধ্যে, টিনের মধ্যে লেখা আছে সরকারি ত্রাণ সামগ্রী, ইহা বিক্রয়ের জন্য নয়। বলেন এইটা কি গরিবের হক না বড় লোকের হক? আবার বলেন গরিবের হক না বড় লোকের হক? তাহলে আমি এক নাম্বার হক নষ্ট করলাম। আপনি আমি যেটা দেখতে পাই বুঝতে পাই সেটা হলো ঢাকার কালচার। বলছি সেই কালচার একটা বেনজিন সিগারেট নির্বাচনের আগে দিবে, নির্বাচনের আগের দিন দেওয়ার পর পরে 500 টাকার নোট যখন ধরাই দিবে তখন বলবে কতগুলি মাথা কিনেছো আমাকে বলো। বলেন তো দেখি, খাসির মাথার মূল্য বেশি, একটা খাসির মাথার মূল্য কত টাকা? সবাই বলেন কত টাকা? বলতে হবে। আমার সঙ্গে কথা বললে আমি সংক্ষেপে শর্ট করব। বলেন কত টাকা? অতিরিক্ত 500। আর মানুষের মাথার মূল্য কত? আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি, বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এইটাতে বলেন পৃথিবীতে কেউ
স্থায়ী হয় না। হোক কিবা নমরুদ কিবা ফিরাউন, চিরকাল হবে কেউ রয় না। বলেন ঠিক কিনা? 16 বছর 7 মাস 4 দিন 12 ঘন্টা রোড ম্যাপ দিয়েছিলেন 41 সাল পর্যন্ত, কিন্তু 41 সাল পর্যন্ত যেতে দেন নাই তিনি কে? বাস্তবায়ন করতে দেন নাই তিনি কে? আল্লাহ। হাজারো হাজারো আলেমদেরকে বিনা কারণে তাদেরকে জেলখানার মধ্যে ভরেছেন, কিন্তু ওই আলেমদের চোখের পানি অঝরে ঝরেছে। ঝরার পর আল্লাহ পাক সইতে পারে নাই। as-সাহাবাতু তারকাতুন নুজুম, সাহাবারা হলো তারকার সাদৃশ্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস আমার আত্মীয় সবচেয়ে হলো উলামারা। বলেন কে? আরো জোরে বলেন কে? আপনি আমি দেখতে পাই, ভালো করে খেয়াল করে দেখুন, এই মসজিদের জন্য একজন খতিব সাহেব নিয়োগ দিবেন। খতিব সাহেবকে যখন নিয়োগ দিবেন তখন তার দেখছেন খতিব সাহেবের কণ্ঠটা ভালো কিনা, চেহারা স্রোত ভালো কিনা, টাকনুনিসে লঙ্গি পরে কিনা, তার বিবি পর্দায় থাকে কিনা, সে কোনো মেয়ের সঙ্গে কথা বলেন কিনা, সে সুদ খায় কিনা, সে ঘুষ খায় কিনা, সব কিছু দেখেন। বলেন ঠিক কিনা? এগুলি আমরা দেখি কিনা? আপনার আমার যেই নেতা, যেই এমপি, যেই মন্ত্রী, যেই সব কিছু হলো, আর ওই এমপি ওই মন্ত্রীকে কখনো আমরা দেখি? কথা বলেন দেখি? 1 মিনিটের জন্য খুঁজতে চাই না, কোনো কিছু করতে চাই না। জনগণের সব ত্রাণ গুলি সব মেরে খেয়ে দিচ্ছে। ব্রিজ খাই, কালভার্ট খাই, স্কুল খাই। গাইবান্ধাতে দেখেছি একটা স্কুল বানিয়েছে 5 তলা, সেটা হলো বাঁশ দিয়ে। জোরে বলেন কি দিয়ে? বাঁশ দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কারণ বাঙালির রড দিয়ে আর হয় না, বাঁশ দিতে হয়। আর এই বাঁশ দিয়ে একবারে জায়গা মতো দিছে। যখন উদ্বোধন করে ওইখান থেকে 1 কিলো যখন আসছে, আসার সঙ্গে সঙ্গে ওই বিল্ডিংটা ধসে পড়ে গিয়েছে। বলেন তো দেখি এই সিস্টেম আছে না নাই? আছে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তুমি ইমামকে দেখলে, ইমামকে এইটা কয়েকজন মুসল্লির জন্য শুধু ইমামতি করবে, ধরেন 500, 1000 না 2000 না হলে 5000-এর জন্য ইমামকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলেন, কিন্তু একজন মেম্বারকে এতটুকু দেখলেন না, একজন চেয়ারম্যানকে দেখলেন না, একজন পৌর মেয়রকে দেখলেন না, আপনি মেয়র সাহেবকে দেখলেন না, এমপি সাহেবকে দেখলেন না, মন্ত্রী সাহেবকে দেখলেন না। তাহলে আমার মন বলছে আপনার নামাজ নামাজি নয়। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন কি বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতটি নাজিল করলেন। তার একজন চোর ছিলেন, একজন চোর চুরি করলেন, কুরাইশ বংশের একজন লোক। মক্কা থেকে মদিনাতে যখন হিজরত করে চলে গেলেন, যাওয়ার পর ওইখানে যখন বিচার বাস্তবায়ন করতেছেন, বিচার বাস্তবায়ন করার সময় তখন দেখলেন যে ওইখানে একজন চোর চুরি করে গিয়েছেন, তার বিচার হবে। যখন বিচারের জন্য সব কিছু ফয়সালা করলেন, যখন সালিস দরবার শুরু হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুলুগুল মারামের হাদিস, সে হলো বুলুগুল মারামের হাদিস হলো, সে নারী হোক আর পুরুষ হোক, সে যদি একটা ডিমও চুরি করে তাহলে একটা হাতের নখের কর কেটে দিতে হবে। জোরে বলেন কি কেটে দিতে হবে? কি চুরি করলে? ডিমও যদি হয় তাহলে সে নারী হোক আর পুরুষ হোক, যে যদি চোর হয় তার হাতটা কেটে দিতে হবে। জোরে বলেন কি কেটে দিতে হবে? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জানেন আপনি কুরাইশ বংশের একজন লোক চুরি করছে?
আর আপনি একজন নবী, আপনার চরিত্রের মধ্যে, আপনার বংশের চরিত্রের মধ্যে সুনাম অক্ষুণ্ণ হয়ে যাবে, আপনি কেন এই কাজটি করতেছেন? তখন বলছেন ওয়াসাদিকু ওয়াসাদিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। 5 নাম্বার সূরা, সূরাতু মারইয়াম 6 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 38 নাম্বার আয়াত। তাফসিরে মাজহারি, তাফসিরে খাজেন, ফি জিলালিল কোরআন, আইসারুত তাফাসির, তাফসিরে মুনির, তাফসিরে কাবির, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শোনো, আমার মান সম্মানটা সবচেয়ে বড় নয়, আমার বংশের ইজ্জতটা সবচেয়ে বড় নয়, আমার কাছে টাকা পয়সা কোনো বড় নয়, আমার সাহাবী হইছে তাতে কি হইছে এটা কোনো বড় নয়, আমার বড় হলো আল্লাহ পাক যেটা নাজিল করেছেন সেটাই আমি বাস্তবায়ন করব। বলেন না আল্লাহু আকবার। আর আপনার আমার যদি হতো, আত্মীয় স্বজন যদি কেউ মারা, কেউ যদি চুরি করত, আমার ছেলে যদি, আমার মেয়ে যদি চুরি করে, তখন বলি ও তো ছোট্ট মানুষ, কিছু বুঝি নাই, চুরি করেছেন। একজন হলো অভাবে চোর, আর একজন স্বভাবে চোর। বলেন একজন কি চোর? চোর কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? একজন হলো অভাবে চোর, আর একজন হলো স্বভাবে চোর। একজন অভাবে চোর 500,000 টাকা চুরি করে খায়, এতে কোনো কষ্ট নাই, কিন্তু তাকে আপনি আমি গ্রামের সকল লোক একটা গাছের সাথে অথবা খুঁটির সঙ্গে পিঠ মোড়া দিয়ে বিধিয়ে, তখন আমরা পিটাচ্ছি লাঠি দিয়ে, স্টিম রোলার দিয়ে, অথচ একজন সবচেয়ে স্বভাবে চোর কলম খোসা দিয়ে কোটি কোটি টাকা খায়, গাড়ি নিয়ে, মার্সিডিজ গাড়ি নিয়ে যখন আপনার সামনে আসছে, আপনি তখন বলছেন, স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? কথা বলেন ঠিক কিনা? যদি এইটাই হয়, সমাজকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে ওহির বিধান লাগবে। এরপর বলছেন, শোনো, সবচেয়ে কিছু বদলায় দিতে পারেন ওহির বিধান। কিসের বিধান? সেই গ্রন্থটির নাম কি? জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে বলেন সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ আমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ আমি এটাই জানি। 13টি বছর কাটালে কারাগারে, তোমায় দেখে বাতিল কেঁপেছে থরথর। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ আমি এটাই জানি। আমি অনেক দূরে থেকে আসছি, যদিও প্রতিদিন আমার প্রোগ্রাম আছে, আজকে আসছি, এটা একটা নতুন এলাকা। ওসমান ভাই এবং ওনার এক ভাই আছেন, ওনার নাম জানি না, ওনার ছেলে আকাশ সাহেব। তো আমি আসছি আপনাদের এলাকাতে ঘোরার জন্য বা দেখার জন্য। তো আল্লাহ পাক যদি কখনো কবুল করেন আমাকে, তাহলে এই আয়াতটির উপরে তাফসীর করার জন্য চেষ্টা করব। আমি যেগুলি কথা বলছি, আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক কিনা করতে করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।